আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সাকুরা মাড মাস্ক নিয়ে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। সাকুরা ফুলের নির্যাস সমৃদ্ধ এই মাস্কটি বিশেষ করে ত্বকের যত্নে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আসলে এই মাস্কটি কেমন, এই মাস্কটি ব্যবহার করে আমি নিজে কি বেনিফিট পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। এর মূল উপাদান হচ্ছে সাকুরা ফুলের নির্যাস। এটি ব্যবহারের ফলে ত্বকের অয়েলি ভাবটা দূর হয়, এর ব্রণ দূর হয়, ত্বকের ওপেন পোরস গুলো মিনিমাইজ হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তবে তারা এটি দাবি করে। এটির প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং প্যাকেটের গায়ে কিউআর কোডও দেওয়া থাকে। আপনারা চাইলে দেখে নিতে পারেন এটি আসল কিনা নকল। এই মাস্কটি ত্বকে লাগালে শীতল অনুভূতি হয় এবং শুকিয়ে গেলে টানটান ভাব আসে। আমি এটি প্রায় 2 সপ্তাহ ধরে ব্যবহার করছি, তবে এটি ব্যবহারে আমার কোনো পরিবর্তন পাইনি। এরা যদিও বলে তৈলাক্ত ভাব কমাবে, কিন্তু আমি আমার স্কিনে কোনো পার্থক্যই পাইনি। তবে স্কিন অনেক সফট হয়। আপনাদের যাদের কম্বিনেশন স্কিন অথবা তেমন একটা অয়েলি না, তাদের জন্য হয়তোবা এটা বেস্ট একটা প্রোডাক্ট। তবে আমার জন্য এটা একদম, আমার মতে এই মাস্কটি সেনসিটিভ ত্বকের জন্য এটি জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, আবার স্কিনের র্যাশের সমস্যাও দেখা দিতে পারে। অন্যান্য মাস্কের তুলনায় সাকুরা মাড মাস্কের প্রাইস একটু বেশি বলে মনে হয় আমার কাছে। এই মাস্কটি মুখে ব্যবহারের আগে মুখের ছোট্ট একটি অংশে প্যাচ টেস্ট করে নেওয়াটাই ভালো বলে আমি মনে করি। সাকুরা মাড মাস্কের অনেক সুবিধা থাকলেও সকলের জন্য এটি উপযোগী না। ত্বকের ধরন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে এর ফলাফল ভিন্ন হতে পারে। আপনারা যারা এই মাস্কটি ব্যবহার করেছেন আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।